আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বর্তমানে দুইটা দল আছে। একটা দল হলো বিএনপি, আরেকটা দল হলো জামাত ইসলামী। বিএনপি হলো সরকারি দল আর জামাত ইসলামী হলো বিরোধী দল। এই দুই দলের দায়িত্ব যে বাংলাদেশের জনগণের উপরে আছে, এই দায়িত্ব আসলে কি তারা ঠিকঠাক মতো পালন করে? আর জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এই এই ব্যাপারে কি বিরোধী দল জনগণের হয়ে কোনো কথাবার্তা বলে? আমরা আসলে ইতিমধ্যে দেখতে পাই নাই বিরোধী দল জামাত ইসলামী জনগণের বিষয় নিয়ে কোনো তারা আলোচনা করতে সরকারের সাথে বা সংসদে বা রাজপথে আমরা এখন পর্যন্ত দেখি নাই। বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এই ব্যাপারে কোনো কথা বলে না বিরোধী দল। মানে তাদের স্বার্থের জন্য তারা কথা বলে থাকে, জনগণের স্বার্থের জন্য কোনো কথা বলে না। তো এই জিনিসপত্র যেহেতু বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এই ব্যবস্থাটাই নিতে সরকারকে বাধ্য করতে হবে বিরোধী দল। আর বিরোধী দল আছে শুধু বিএনপির নামে দুর্নাম বদনাম করার জন্যই। বিরোধী দল জনগণের জন্য কোনো কাজ করে না। সরকারি দল বিএনপি মোটামুটি জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে পারেনি, তবে চেষ্টা করতে আছে বর্তমান সরকার। আসলে সরকার একা পক্ষে সম্ভব না সব কিছু নিয়ন্ত্রণ করা। যদি সবগুলা বাংলাদেশের রাজনৈতিক দল মিলেমিশে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশে সব কিছু সম্ভব। এই যে এখন বিভিন্ন জায়গায় যে গন্ডাগোল হইতে আছে, এই গন্ডাগোলগুলো কেন হইতে আছে? আর সরকারি দলের যে সম্মানী ব্যক্তিরা আছে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে কতগুলা লোকজন বুয়ো বুয়ো স্লোগান দিতে আছে। কেন দিতে আছে বুয়ো বুয়ো স্লোগান? উনি কি অপরাধ করেছে ওনাকে দেখে বুয়ো বুয়ো স্লোগান দিতে হবে? উনি সরকারি দলের একজন মানসম্মানী ব্যক্তি, একজন মন্ত্রী, আর ওনাকে দেখে বুয়ো বুয়ো স্লোগান দিতে আছে। তো যারা বুয়ো বুয়ো স্লোগান দিতে আছে, এটা হলো জামাতে ইসলামীর নেতা কর্মীরা। আর জামাতে ইসলামী বলার চেষ্টা করতে আছে, দেখো জনগণ এই মন্ত্রীকে দেখে বুয়ো বুয়ো স্লোগান দিতে আছে। তো তারা ব্যর্থ হয়ে গেছে, মানে জনগণকে এটা বুঝাইতে আছে। তো জনগণকে তুমি ভুলভাল বুঝাইলে তো হবে না। বাংলাদেশের জনগণ তো বুঝে কারা কি চায়। যারাই ক্ষমতায় আসবে তারাই এই দেশের জনগণকে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করে নিতে থাকে। জনগণকে সাইনবোর্ড হিসেবে রেখে তাদের ফায়দা হাসিল করে তারা। এই যে জামাতে ইসলামী টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে লোকজন ঠিক করে সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রকাণ্ড ছড়াইতে থাকে। তো এটা তো নিজের স্বার্থে করতে থাকে তারা তো এটা দেশের স্বার্থে করতে আসে না। কারণ একটা দল ক্ষমতার গেছে, আরেকটা দল ক্ষমতার বাইরে আছে। এখন যারা ক্ষমতার বাইরে আছে তারা তো ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য এখন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে গিয়ে তারা ষড়যন্ত্র করতে আছে, শুধু ক্ষমতা যাওয়ার জন্য, নিজের স্বার্থ আধিপত্য বিস্তার করার জন্য। দেশের জনগণের জন্য তারা কিছু করতে চায় না, সব কিছু নিজের জন্যই করতে চায়। এ হলো বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তি আছে তাদের স্বভাব। সবার একই কন্ডিশন। বিএনপি ছাড়া, বিএনপি তো জনগণের জন্য সবসময় কাজ করে, আগেও কাজ করেছিল, এখনো কাজ করতে আছে ওই জনগণের জন্য। তো বিএনপি যতদিন বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়ন হবে। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি নিরীহ জনগণকে নিয়ে রাজনীতি করে। এই জন্য বিএনপি যতদিন থাকবে বাংলাদেশের জনগণও তার যে ন্যায় অধিকার, এই অধিকারের থেকে বঞ্চিত হবে না। আর বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সব কিছু বাস্তবায়িত হবে বিএনপির নেতৃত্বে।